আচ্ছা, একটা কথা ভাবুন তো, প্রতিদিন আমরা কতবার আয়নার সামনে দাঁড়াই, কিন্তু কি হবে যদি হঠাৎ করে আয়নার ভেতরের মানুষটা মানে আমাদের প্রতিবিম্বটাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়? চলুন আজ সেরকমই এক হাড় হিম করা ঘটনার গভীরে যাওয়া যাক। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? বলা হয় এই কাহিনীটা নাকি পুরোপুরি সত্যি। তার মানে যা কিছু এখন আপনারা শুনবেন তা হয়তো কোনো দুর্ভাগা মানুষের সাথে সত্যিই ঘটেছিল। আমাদের গল্পের শুরুটা হচ্ছে আসামের একেবারে প্রত্যন্ত গ্রামে। সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে একটা পুরনো জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে, আর তার সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অশুভ রহস্য। গ্রামটার নাম ধলেশ্বরীপুর। চারদিকে শুধু জঙ্গল আর বাঁশঝাড়, একটা গা ছমছমে নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার ঠিক মাঝখানে ছিল ওই পরিত্যক্ত জমিদার বাড়িটা, যাকে গ্রামের সবাই এক নামে চিনত, অভিশপ্ত বাড়ি। কিন্তু কেন কেন এই নামটা দেয়া হলো? কি এমন লুকিয়েছিল ওই বাড়িটার ভাঙা দেয়ালের আড়ালে যে সবাই ওটাকে ভয় পেত? কারণটা খুব সোজা কিন্তু মারাত্মক। শোনা যায়, যেই ওই বাড়িতে রাত কাটানোর সাহস দেখিয়েছে সে আর আগের মানুষটা হয়ে ফিরে আসতে পারেনি। তার সাথে এমন কিছু একটা ঘটত যা তাকে চিরদিনের জন্য বদলে দিত। এই রহস্যের গন্ধ পেয়েই একদিন শহর থেকে সেখানে এসে হাজির হলো এক যুবক। নাম তার আরিফ। আর তার আগমনেই যেন ওই বাড়ির ঘুমিয়ে থাকা অভিশাপটাকে নতুন করে জাগিয়ে তুলল। আরিফ আসলে একজন ইউটিউবার। তার কাজই হল বিভিন্ন ভৌতিক আর রহস্যময় জায়গায় গিয়ে ভিডিও তৈরি করা। তো ধলেশ্বরীপুরের এই অভিশপ্ত বাড়ির গল্পটা যখন তার কানে গেল, সে নিজেকে আর আটকাতে পারল না। ঠিক করে ফেলল এটাই হবে তার চ্যানেলের নেক্সট ভাইরাল কন্টেন্ট। গ্রামের এক বয়স্ক লোক কিন্তু ওকে সাবধান করেছিলেন। বলেছিলেন, বাবা, ওই বাড়িতে যেও না, ওখানে কেউ থাকে না, কিন্তু কেউ একজন আছে। আরিফ তার কথা শুনে হেসেই উড়িয়ে দিল, বলল, এসব পুরনো ভূতের গল্প দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না। এরপর ঠিক রাত 10টায় আরিফ তার ক্যামেরা চালু করে সেই অভিশপ্ত বাড়িতে ঢুকে পড়ল। আর এরপরে যা যা ঘটতে শুরু করল তা ওর ওয়াইল্ডেস্ট নাইটমেয়ারেরও বাইরে ছিল। বাড়িটার ভেতরটা একেবারে ধ্বংসস্তূপ। চারদিকে ধুলো, ভাঙা দেয়াল, মাকড়সার জাল। কিন্তু এর মধ্যেই একটা জিনিস ছিল কেমন যেন অস্বাভাবিক রকমের পরিষ্কার, ঝকঝক করছে। সেটা ছিল একটা বিশাল পুরনো দিনের আয়না। আরিফ কৌতূহল নিয়ে আয়নাটার সামনে গিয়ে দাঁড়াল, কিন্তু যা দেখল তাতে ওর রক্তহীন হয়ে গেল। আয়নার ভেতরের প্রতিবিম্বটা ওর সাথে সাথে নড়ছে না। মানে আরিফ হাত তুলল, আর আয়নার ভেতরের মানুষটা কয়েক সেকেন্ড পর হাত তুলল। আর তারপরেই ঘটল আসল ভয়ঙ্কর ঘটনাটা। ভেতরের প্রতিবিম্বটা হঠাৎ করে এমনভাবে হাসল যে হাসিটা আরিফের মুখে ছিলই না। ওর মুখে তখন ছিল শুধুই আতঙ্ক। আরিফ ভয়ে পিছিয়ে আসতে লাগল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল আয়নার ভেতরের প্রতিবিম্বটা কিন্তু পেছাল না, বরং আরিফের দিকে এগিয়ে আসতে শুরু করল, এমনভাবে যেন ওই কাঁচের দেয়ালটা তার জন্য কোনো বাধাই নয়। আর ঠিক তখনই ঘড়ির কাঁটা মাঝরাত, অর্থাৎ 12টা ছুল। সেই অশুভ মুহূর্ত যখন বলা হয় সমস্ত শয়তানি শক্তি তাদের পূর্ণ ক্ষমতা নিয়ে জেগে ওঠে। 12টা বাজার সাথে সাথেই পুরো বাড়িটা যেন ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল যেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে। একটা হাড় কাঁপানো ফিসফিসানির শব্দ যেন দেয়ালের ভেতর থেকে ভেসে এলো। কেউ যেন ঠিক ওর কানের কাছে এসে বলল, তুই চলে যেতে পারবি না। আরিফ পাগলের মতো দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা যেন পাথরের দেয়ালে পরিণত হয়েছে, এক চুলও নড়ছে না। ভয়ে কাঁপতে কাঁপতে আরিফ আবার সেই আয়নাটার দিকে তাকাল, কিন্তু এবার দেখল আয়নার ভেতরে কেউ নেই। ওর প্রতিবিম্বটা উধাও হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বরফের মতো ঠান্ডা একটা হাত এসে পড়ল ওর কাঁধে। ও ভয়ে চিৎকার করে ঘুরে দাঁড়াল, কিন্তু পেছনে কেউ ছিল না। ঘরটা ছিল একদম ফাঁকা। পরদিন সকালে যখন গ্রামের লোকজন খোঁজ নিতে এলো, তখন কি দেখতে পেল তারা? আরিফকে কোথাও খুঁজে পাওয়া গেল না, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু বাড়ির বাইরে পড়েছিল তার ক্যামেরাটা। গ্রামের লোকেরা যখন সেটা চালু করল, তারা শেষ ফুটেজটাতে যা দেখল তা জেন্ডিস অবিশ্বাস্য। দেখা যাচ্ছিল আরিফ আয়নার সামনে দাঁড়িয়ে ছটপট করছে, আর আয়নার ভেতরের প্রতিবিম্বটা কাচের ভেতর থেকে বেরিয়ে এসে ওর গলা টিপে ধরছে। সেই বৃদ্ধ লোকটি তখন আসল সত্যিটা সবার সামনে আনলেন। বললেন, এই বাড়ির জমিদার একসময় কালো জাদু চর্চা করত। সে নাকি নিজের আত্মাকে অমর করার জন্য ওই আয়নার ভেতরেই বন্দি করে রেখেছিল। আর এখন সেই অতৃপ্ত আত্মা একটা নতুন শরীরের খোঁজে আছে। কিন্তু ভাববেন না গল্পটা এখানেই শেষ। না, আসল ভয়টা তো এখনও বাকি।
ঠিক 1 সপ্তাহ পর ইউটিউবে একটা নতুন ভিডিও আপলোড হলো। ভিডিওতে আরিফকে দেখা গেল, কিন্তু তার চোখের দৃষ্টি এক্কেবারে অনুভূতিহীন, বরফের মতো শীতল। সে ক্যামেরার দিকে এক দৃষ্টে তাকিয়ে খুব ধীরে ধীরে বলল, আমি এখন আয়নার ভিতরে না, আমি এখন সবার সামনে। ভিডিওর শেষে হঠাৎ করে স্ক্রিনটা কালো হয়ে গেল, আর তার ওপর লাল অক্ষরে একটা লেখা ভেসে উঠল। তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে সে তোমাকেও দেখে ফেলেছে।